একটার পর একটা বিস্ফোরণ হয় এরকম বেআইনি বাজি কারখানায়, আর তারপর পুলিশ ও প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো হয়। প্রশাসনের তরফ থেকে অনেক মৌখিক আশ্বাস দেওয়া হয়, যার মধ্যে অবশ্যই মনে পড়বে আপনাদের বাজির ক্লাস্টার তৈরির কথা বলা হয়েছিল, বাস্তবে হয়নি। বেআইনি বাজি তৈরি বন্ধ করা হবে, সমস্ত মাল মশলা বাজেয়াপ্ত করা হবে, দুদিন হয়, তারপর আদতে বাস্তবে দেখা যায় কিচ্ছু হয় না। কি দেখা যায় তাহলে বাস্তবে? এই ঢোলাহাতের মতো ছবিগুলো দেখা যায়, যেখানে সামান্য একটা ট্রেড লাইসেন্স দিয়ে এরকম বারুদের স্তূপ তৈরি করে ফেললো কেউ। আর প্রশাসন তারা কি কিছুই জানতো না? স্থানীয় মানুষজন তো অন্য কথা বলছে, যে নেপথ্যে নাকি আরো অনেক বড় বিষয় রয়েছে। দেখো, লিগ্যাল কারখানার নথিপত্র কি আছে, তাদের লাইসেন্স ছিল কি ছিল না, সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার। টাকা বিধায় নিচ্ছে কি পুলিশ আসছে, মাস গেলে সে টাকা নিয়ে আসছে, সবাই ওরাই আসছে, ওদের টাকা নিয়ে, হ্যাঁ প্রতি মাসে টাকা নিয়ে যাচ্ছে। দত্তপুকুর, এগড়া, কল্যাণী, আর এবার পাথর প্রতিমা। মুখে প্রশাসন যতই আশ্বাস দিক বেআইনি বাজি কারখানা রোধের, বাস্তবের ছবিটা একেবারেই আলাদা। বেআইনি বাজি ব্যবসা রোধ তো দূর, উল্টে সব জেনেও পদক্ষেপ না নেওয়ার অভিযোগটাই বেশি। অথচ বাজি শিল্পকে স্বচ্ছ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। ফায়ার ক্র্যাকার নয় যা জীবন নষ্ট করে, গ্রিন ক্র্যাকার যা মানুষের কাজে লাগে অথচ জীবনে ক্ষতিকারক নয়, যেটা জনগণ সম্বলিত এলাকা তার থেকে একটু দূরে আমরা করে দেব। পাথর প্রতিমাতেও রমরমিয়ে বেআইনি বাজির ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন চন্দ্রকান্ত বণিক ও তার ভাই তুষার বণিক। কিন্তু কিভাবে? সূত্রের খবর, ট্রেড লাইসেন্স দিয়েই চলছিল কারখানা, বাজি তৈরির লাইসেন্স ছিল না। 3 বছর আগেই শেষ লাইসেন্স। 2022 সালে বেআইনি বাজি তৈরির জন্য গ্রেফতারও হয়েছিল চন্দ্রকান্ত বণিক। জামিনে ছাড়া পেয়ে দেদার ব্যবসা চালিয়ে গিয়েছিল। এখানে এই ধরনের বাজি তৈরি হচ্ছে, সেখানে নিঃসন্দেহে সবসময় আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রাখতে হবে, কিন্তু এবং লাইসেন্সের ক্ষেত্রেও সেগুলো কিন্তু একটা শর্ত থাকে। একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির মধ্যে ফাঁক মেরে কেটে যদি দেখা যায় 4 থেকে 5 ফুটের মধ্যে, এবং যদি এই কারখানার বৈধ লাইসেন্স থাকে, তাহলে কি আদৌ শর্ত পূরণ করে এই কারখানার মালিক লাইসেন্স পেয়েছিলেন? চন্দ্রকান্তের এই বেপরোয়া মনোভাবেরই যেন ফল মিলল সোমবার রাতে। এই আবহেই বিস্ফোরক অভিযোগ করেছেন চন্দ্রকান্ত বণিকের নিকট আত্মীয়। প্রচুর এমএলএ তো সব কিছু করে দিয়েছে। টাকা বিধায় নিচ্ছে কি পুলিশ আসছে, মাস গেলে সে টাকা নিয়ে আসছে, সবাই ওরাই আসছে, ওদের টাকা নিয়ে, হ্যাঁ প্রতি মাসে টাকা নিয়ে যাচ্ছে। চন্দ্রকান্ত বণিকের আরো এক আত্মীয় অরিন্দম বণিক রাতে ঘটনাস্থলে ছিলেন। চোখের সামনে স্বজনদের ছিন্ন ভিন্ন শরীর পুড়ে যেতে দেখেও কিছুই করতে পারেননি। তবে কোনো এক অজানা ভয়ে মুখ খুলতে পারছেন না তিনি। এটা কি বৈধভাবে হতো? লাইসেন্স কি ছিল? বলতে পারবো না, কারণ তো আমাদের উপর টর্চার হতে পারে। কারা করতে পারে? কিসের ভয় পাচ্ছেন আপনারা? দলীয় নেতারা করবে, আবার কারা করবে? কোন দলের নেতারা করবে এটা তো উল্লেখ করতে পারবো না। আমাদের ফ্যামিলির উপরে প্রেসার চলে। 10 বছর ধরে কারখানাটির অস্তিত্বের কথা উঠে এসেছে প্রাথমিক তদন্তে, কিন্তু বাজি কারখানাটি বৈধ না অবৈধ তা নিয়ে এখনো ধোঁয়াশায় পুলিশ। বছর 10 ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ইলিগাল কারখানা কি লিগ্যাল কারখানার নথিপত্র কি আছে, তাদের লাইসেন্স ছিল কি ছিল না, সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার, আমরা বিস্তারিত খতিয়ে দেখছি। পুলিশের অবস্থা যেমন, প্রশাসনের অবস্থাও তথৈবচ। সেটা আমার এন্ডে কোনো অভিযোগ আসেনি, যাই হোক এসডিওর এন্ডে আসেনি, সেটা আমরা দেখছি। কি এখন কি হয়েছে আমরা একটা দেখে একটা রিপোর্ট। একজন বলেছেন এসডিও কে অভিযোগ জানিয়েছিলাম 2 বছর আগে। 2 বছর আগে আমি নিজেই 2 বছর আসিনি, যাই হোক। অবিলম্বে এনআইএ তদন্ত হোক, সরকারের বিরুদ্ধে তোপ দেখে দাবি বিজেপির। গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম আর বারুদের উপর বারুদের স্তূপে বসিয়ে রেখেছেন। এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমা হলো, আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারেন না? এতটা অপদার্থ। এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখব। জ্বলন্ত সত্যিটা সামনে চলে এসেছে, তাই ব্যর্থতা মানতে হচ্ছে শাসক দলকেও। নজরদারির খামতি তো নিশ্চয়ই আছে, না নইলে বিনা অনুমতিতে থাকলে এরকম গড়ে ওঠা সম্ভব নয়। স্থানীয় কারুর মদতে, সেটা প্রশাসনিক হোক প্রভাবশালী হোক, ছিল কিনা তার জন্য সমস্ত কিছু সরেজমিনে জানতে চাওয়া হয়েছে। পুলিশকে অন্ধকারে রেখে কি হচ্ছিল সবটা? নাকি অবৈধ বাজি ব্যবসার রমরমার পিছনে রয়েছে কারবারি নেতা পুলিশের আঁতাত? আর কত প্রাণ অকালে ঝরলে বদল হবে সিস্টেমের? নাকি এ রাজ্যে বেআইনিটাই চল আর বৈধ সবটাই ব্যতিক্রম? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।